পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে গ্রেফতার করা হলো। আরো একবার আপনাদের জানাবো, পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার। এই মুহূর্তে বড় খবর, পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। পুলিশের জালে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। এই মুহূর্তে বড় খবর, গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। আরো বিস্তারিত ভাবে আমরা জানার চেষ্টা করছি, তবে যে খবর পাওয়া যাচ্ছে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ তিনি পুলিশের জালে, তাকে গ্রেফতার করলো পুলিশ। প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। সবিনয় পাল প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সবিনয়, কি খবর পাচ্ছ এই মুহূর্তে? দেখো, যে খবর পাওয়া যাচ্ছে, তুমি জানো যে গত শনিবার দিনকে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন অভয়ের মৃত্যু দিবস উপলক্ষে যে ঘোষণা করে গেছিলেন যে এবং নির্দেশ দিয়ে গেছিলেন পুলিশ কমিশনারকে যে নতুন করে ব্যারাকপুর কমিশনের খড়দা থানায় মামলা রুজু করতে হবে, যে এই 9 আগস্ট রাত্রিবেলা যেভাবে অভয়ের দেহ সৎকার করা হয়েছিল এবং গোটা বিষয়টির নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। তথ্য প্রমাণ লোপাট এবং দ্রুত দেহ সৎকার করা এবং শ্মশানে নিয়ে গিয়ে পুরো বিষয়টি গ্রিন করিডর করে তিনি পরিচালনা করেছিলেন। এবং নির্মল ঘোষ এবং তৎকালীন তৃণমূল কাউন্সিলর সোমনাথ দে এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়, এই 3 জনের নামে অভিযোগ দায়ের করে মামলা রুজু করা হয় এবং তারপরেই তদন্তে নামে খড়দা থানার পুলিশ এবং সেই অভিযোগের ভিত্তিতে নির্মল ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে।